মনে আছে তো নবান্নের 14 তলা থেকে কি বলেছিলেন মমতা ব্যানার্জি? যে নুপুর শর্মা যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুমন্তব্য করেছিল, অশ্লীল মন্তব্য করেছিল, অবাঞ্ছিত মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলমান যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর প্রতিবাদ করছিল, মাননীয় তখন কিন্তু আমাদের উদ্দেশ্যে বলেছিল, মুসলমানদের উদ্দেশ্যে বলেছিল, ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে বলেছিল, এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। তখন থেকে আমরা ভুলছি না। হ্যাঁ, এটা দিল্লির বিষয় আপনি বলছেন, আমার রাজ্য প্রতিবাদের অধিকার আছে, তারপরও আপনি আমাদেরকে অপমানিত করেছেন। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাননেওয়ালা, তার ফলোয়ার্সদেরকে আপনি অপমানিত করেছেন। তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আগামী দিনে আমরা তাপস ব্যানার্জিকে দিল্লি পাঠাবো। আমাদের অধিকারের কথা তাপস ব্যানার্জি দিল্লি থেকে লড়াই করবে, আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করব। বলেছিল না দিল্লি গিয়ে আন্দোলন করতে? আমরা তো পশ্চিম বাংলা থেকে দিল্লিতে পাঠিয়েছিলাম আমাদের হয়ে আন্দোলন করার জন্য, করেনি, ব্যর্থ হয়েছে, আর আমাদেরকে টিপ্পিনি কেটেছে। তাই আমরাও কি করব? আগামী দিনে আমাদের কোনো বিষয় দিল্লিতে তোলার দরকার হলে, দেশের আইনসভার মধ্যে তোলার দরকার হলে, কোনো মমতা ব্যানার্জির মুখাপেক্ষী আমরা হব না, কোনো শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে থাকবো না। আমরা খামচিহ্নের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের লোককে দিল্লিতে পাঠাবো। আমার সমস্যার কথা আমার লোক বলবে, আমার সমস্যার কথা, আমার সমস্যার কথা আমার লোক বলবে। অনেক হয়েছে ভাই, আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে। মনে আছে তো নাকি আপনাদের? মতুয়া সমাজের তেনারা ধর্মগুরু, তিনাদের হাত ধরে মতুয়া সমাজের প্রতিষ্ঠিত হয়েছেন। মতুয়া সমাজকে এক প্রকার নিয়ে খিল্লি করা হয়েছে। আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি, যেমন আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, যার আমি বিরোধিতা করছি, একইভাবে বিগত দিনেও করেছি, আজকেও করছি। মতুয়া সমাজের ধর্মগুরুদের নামকে নিয়েও কিন্তু মমতা ব্যানার্জি নিজে খিল্লি করেছে। তাই সময় এসেছে, নুপুর শর্মার বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম, আমাদেরকে যিনি দিল্লি যাওয়ার কথা বলেছেন তাকে যেমন জবাব দেব, মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যিনি খিল্লি করেছেন তাকেও একইভাবে জবাব আমরা দেব। হবে তো নাকি ভাই? কোনো কারো অধিকার নাই কোনো ধর্মগুরুকে নিয়ে কিছু কথা বলার। কয়েকদিন আগে দেখলাম, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, 140 কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি। তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয়। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী। যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী, যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, তাদের আপকি বার 400 বার তার মুখ থুবড়ে পড়বে কি পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা দেশের নিরিখে বিজেপি এবারে ধরাশায়ী হবে। তিনারা বুঝতে পেরে গিয়েছেন। সেই জন্য শুনলাম রাজস্থানে গিয়ে এমন ভোটের প্রচারে গিয়ে মন্তব্য করছেন, মুসলিম সমাজকে টার্গেট করে অপদার্থের মতো যে বক্তব্য তিনি দিয়েছেন। তিনি দায়িত্বশীলতার পরিচয় দেননি। তিনি একজন প্রধানমন্ত্রীর পদে ছিলেন, তার পরিচয় তিনি রাখলেন না। তিনি যেভাবে মুসলিম সমাজ সম্পর্কে বাজে মন্তব্য করলেন, ইতিপূর্বে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইসিআইয়ের কাছে আমরা জানিয়েছি, অবিলম্বে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে ইসিআই অ্যাকশন নিক, তার জন্য আমরা ওখানে কমপ্লেন করেছি। সাথে সাথে এই মঞ্চ থেকে আমরা ধিক্কার নিন্দা জানাই। এটা সেকুলার কান্ট্রি, যে যার মতোভাবে ধর্মচারণ করবে, যে যার মতোভাবে খাবে, যার যেটা অভ্যাস আছে সে সেটা পালন করবে। কিন্তু দুঃখের বিষয়, বারবার যেভাবে ধর্মকে টার্গেট করে, বর্ণকে টার্গেট করে, জাতকে টার্গেট করে আক্রমণ করছে, তার ধিক্কার নিন্দা জানাচ্ছি। আপনাদের বলে রাখি, ভুলে গেলে চলবে না, এই ভোট আসছে, এই সময় বিভাজনের রাজনীতি করবে। অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সবই ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। এই সুকান্ত বাবুদের সরকার, এই দিলীপ বাবুদের সরকার, এই শুভেন্দু বাবুদের সরকার বছরে 15 লক্ষ করে, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছে। চাকরি তো দূরের কথা, দেশের ইতিহাসে সর্বোচ্চ বেকারত্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, সেই বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। এরা সবেতে ব্যর্থ হয়েছে।
গেছে, এবার এরা ধর্ম খেলে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আমি অনুরোধ করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, ভোট আসবে ভোট যাবে, এই নেতাদের চক্করে আপনারা পড়বেন না। নেতারা ভোট নিয়ে নেতা হবে, এই নেতাদের জন্য বিভাজনের রাজনীতিতে কেউ ফাঁদে পা দেবেন না। প্রত্যেকে এই বিভাজনের রাজনীতিকে আপনারা পরাস্ত করুন। জাতের নামে যারা ভোট চাইবে তাদেরকে আপনারা ইগনোর করুন, ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে পরাস্ত করুন, এদেরকে জনবিচ্ছিন্ন করুন। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা জাতের নামে ভোট চেয়েছে সেই জাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি এই রাজারহাট নিউ টাউন এই ভাঙড় টাঙড় থেকে শুরু করে কি বলতো, যে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে কি বলতো, এই মুসলমান খাতরে মে হ্যাঁ। ওখানে ওরা কি করছে? যারা দায়িত্বশীলেরা আছে ওপরে বসুন, নাহলে সরে যান। এখানে তোমরা কি করছো ভাই? ব্যাচপুরে ওখানে চোপড়ে এসে বসো না, গল্প করার হলে ঘরে যে গল্প করুন। 2011 সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল? মুসলিম খাতরে মে হ্যাঁ, তাই তো নাকি? ভুলে গিয়েছেন এক্ষুনি? ভুলে গিয়েছেন নাকি? সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল? এই দেখো মুসলমানদের শিক্ষায় কি অবস্থা, স্বাস্থ্যে কি অবস্থা, কর্মসংস্থানে কি অবস্থা, উচ্চশিক্ষায় এরা কোন জায়গায় গিয়েছে, এগুলো সব বলতো তো নাকি? ওয়াক্কা পাপাটি উদ্ধার হয়ে যাবে, অনেক ভালো ভালো কথা শুনিয়েছিল। মুসলমানরা ভেবেছিল এবার মুসলমানদেরকে এবার হয়তো কেউ উদ্ধার করবে। উদ্ধার তো দূরের কথা, আমি আপনাদের বলে যাচ্ছি, তথ্য দিয়ে বলছি, এই পশ্চিমবাংলাতে 2011 সালে সেই যে সরকারি চাকরি ছিল তখন প্রায় 100 জন সরকারি চাকরি করলে তার মধ্যে মুসলিমদের পার্সেন্টেজ ছিল 4 জন। দেখুন 13 বছর সরকার চলছে, এত উদ্ধার করেছে, উদ্ধার করার নামে একটু তথ্য তুলে দেখতে পাবেন এখন 100 জন চাকরি করলে সেখানে মুসলিম একজনকেও সেই অর্থে খুঁজে পাওয়া যাচ্ছে না।